আকর্ষণী বাসী। আকর্ষণী বাসী অর্থাৎ এই বাসী আজ সবাইকে আকর্ষণ করে নিয়ে আসবে। সবাইকে বলতে কাদের আকর্ষণ করবে? এটা গতদিন বলা হয়েছিল, আকর্ষণ তাদেরই করবে যাদের কালো আতি কান আছে, অর্থাৎ এই বাঁশি শোনার উপযুক্ত যাদের কান হয়েছে। এতদিন ধরে যারা অপেক্ষায় ছিলেন সেই কৃষ্ণের বংশীধ্বনি শোনার জন্যে, আজ সেই বংশীধ্বনি শ্রবণ করে তারা উধাও হয়ে ছুটলেন। উধাও হয়ে ছুটলেন তারা, যেখানে বাঁশি বাজছে সেই দিকে দলে দলে জুতে জুতে সব ছুটলেন। কিন্তু তারা কেউই বিনা বাধায় আসতে পারেননি। প্রচুর বাধা তাদের এসেছিল, এবং সেই বাধাটা এসেছিল আপন লোকের থেকেই। অর্থাৎ শুভানি বহু বিঘ্নানি, শুভ কাজে বহু বাধা। এরপর ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন এবং গোপীরা তাদের সাজের কথা গতদিন বলা হয়েছিল। তারা প্রভু জগৎবন্ধু সুন্দরের একটা সুন্দর পদ এখানটায় এরপরে আছে, ছোট্ট পদ, বেশি বড় নয়। চরণে স্বর্ণের বালা, আপনা পাশরে রাধা, না মানিছে কারো বাধা, অন্য মনে সাজে সীমন্তিনী, চরণে স্বর্ণের বালা, কোটিতে মুকুতা মালা, গলেরায় বাঁধিল কিঙ্কিনী, নূপুর পরিল হাতে, বঙ্কমল দিল তাতে, শিরোপরে মকর কুণ্ডল, শ্রবণে বেসর পরে, কাজল চারু অধরে, চক্ষে বহে ভাবয়শ্রু জল। অর্থাৎ বেশভূষার যে নানান রকম বিপর্যয়, সেই বিপর্যয়ের কথা আমরা এর আগে আলোচনা করেছি। তো এখানে বলছেন দেখো, এই বাঁশি বাজলো আর গোপীরা ছুটলেন, এখানেই একটা বেদের মন্ত্র জীবন্ত হয়ে উঠল। বেদের কোন মন্ত্র? এই মন্ত্রটা 3টে বেদেই আছে। ঋক্সাম যজুর্বেদে 3টে বেদেই এই মন্ত্রটা আছে। মন্ত্রটা কি আপনারা অনেকেই জানেন। মন্ত্রটা হল ব্রহ্ম গায়ত্রী। ব্রহ্ম গায়ত্রীর মানেটা যদি বলি তাহলে দেখা যাবে ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। আমরা জানি ভূ বলতে পৃথিবী, স বলতে স্বর্গ, আর ভুবা বলতে স্বর্গ এবং পৃথিবীর মাঝখানে যে অন্তরিক্ষ, এই ত্রিভুবন। অর্থাৎ এই ত্রিভুবন তথা 14 ভুবন যিনি পালন করেন, তিনি আবার আমার
বুদ্ধিবৃত্তিকে পরিচালনা করছেন। দিও ইও না প্রচোদয়াৎ, তিনি আবার আমার ইও ন মানে কি? ন মানে আমাদের, ন মানে আমাদের, আমাদের ধিয় অর্থাৎ ধি বুদ্ধি প্রচোদয়াৎ পরিচালনা করছেন। তাহলে আমরা দেখতে পেলাম এই ত্রিভুবন যিনি পরিচালনা করছেন, আমাদের বুদ্ধিও তিনি পরিচালনা করছেন। তবে সবাইকে পরিচালনা করলেও ভালো বুদ্ধি দেন যারা তার ভালোবেসে ভজন করে। গীতার ভাষায় যদি বলি, তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যোগন্তং যেন মাম উপজান্তি তে। তেষাং সতত যুক্তানাং, তারা সবসময় যুক্ত হয়েই আছে। যদি বলেন ভগবানের সঙ্গে যুক্ত কি করে হয়, যুক্ত হতে গেলে কিছু একটা উপায় তো চাই। কি করে যুক্ত হব? তার উত্তরে বলছেন, তার সঙ্গে যুক্ত হওয়ার উপায় হলো নামের সঙ্গে যুক্ত হয়ে থাকা। গুরুদেবের দৃষ্টান্তই বলি, সুন্দর। কয়লা খন্ড চেনেন তো? তো মনে করুন এখানে এক খন্ড কয়লা পড়ে আছে। আপনি যদি এই কয়লা খন্ড হাত দিয়ে ধরেন তো কি হবে? হাতে কালি লাগবে, তাই তো? এইবার লাগুক কালি, তবু আপনি ধরুন, ধরে আঁচ গনগনে আঁচের পরে কয়লা খন্ডটা দিয়ে দিন। কিছুক্ষণ পরে ওই কয়লা খন্ডটা ধরতে পারবেন তো? পারবেন? কয়লা খন্ড এখন কি কালো আছে? এখন কি রং হয়েছে? লাল হয়ে গেছে। কি করে হলাম? আগুনের সঙ্গে যুক্ত হয়ে থাকার জন্য, তাই তো? ঠিক তেমনি ভাবে আমরাও, আমাদের মনটা এরকম কয়লার মতো কালো বোঝা গেল। কি করে কালো হলাম? বিষয় বাসনার দ্বারা। সতত বিষয় বাসনার দ্বারা আমাদের মনটা কালো হয়ে গেল। এইবার ওই কয়লা খন্ডটাকে উঠিয়ে নিতে হবে তো, কে নেবে? এই জন্য বললেন সাধু সঙ্গ করতে, সাধু গুরু শাস্ত্র। তো এদের সাহচর্য আসুন, এরাই উঠিয়ে নিয়ে যাবে আপনাকে। এইবার নিয়ে আগুনের মধ্যে ফেলবে। আগুনটা কি? ভগবানের দিব্য নাম। এই যে দিব্য কথাটা বললাম, বুঝেছ বলে মনে হয় না। দিব্য কাকে বলে? কেউ বলতে পারবে দিব্য কাকে বলে? দিব্য হল তোমার গুণাতীত, যার মধ্যে ত্রিগুণের লেশও নেই, ভগবানের সঙ্গে যেটা যুক্ত হয়ে আছে তাকে বলে দিব্য। তো এই যে দিব্য নাম, অর্থাৎ এই নামের মধ্যে কোনো মায়া নেই। এইবার গোপীগণ তার নাম সবসময় করতেন, স্মরণ মনন করতেন। আর বাঁশি বাজলো আর দৌড়ালেন, আসলেন। হরিহাসত বনমালী, তাদের এই রূপ দেখে বনমালী হাসছেন। তো এইবার হাসছেন ঠিকই,
কিন্তু তাদেরকে আবার 3টে প্রশ্ন করলেন। প্রশ্ন 3টে গতদিন বলেছিলাম। কি কি প্রশ্ন করেছিলেন মনে আছে কিছু? বলি আবার। স্বাগতং গো মহাভাগাম, আসুন আসুন, সুস্বাগতম। আপনারা সকলেই কুশলে আছেন তো? বৃন্দাবনে কোনো বিপদ নেই তো? তারা সবাই ভালো আছে তো? এই 3টে প্রশ্ন করলেন। এই যে 3টে প্রশ্ন করলেন, এই প্রশ্ন 3টে কিন্তু আবার আপনার অন্ন ভিক্ষারী ব্রাহ্মণীদের করেছিলেন। এই প্রশ্ন যে 3টে করলেন, তোমাদের কারোর মনেই এই 3টে প্রশ্নের মধ্যে কোনো খারাপ কথা বা কোনো দোষ আছে বলে মনে হয়েছে কি? আবার বলি প্রশ্নগুলো। সুস্বাগতম মহাভাগা, হে মহাভাগ্যবতীগণ, আপনারা আসুন, আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই একটা। আর দ্বিতীয় কথা বললেন কি? আপনাদের সুখে আগমন হয়েছে তো? আমি কি আপনাদের জন্য কিছু করতে পারি? আর বৃন্দাবনে সব কুশলে আছে তো? কোনো বিপদ নেই তো? এই প্রশ্নের মধ্যে কোনো খারাপ কথা আছে? খারাপ কথা নেই তো? কিন্তু গোপীরা শুনেই মুখটা নিচু করে দিলেন। কেন? এই যে বাড়ির কর্তা যারা আছেন, তারা মাঝে মধ্যে এখানে সেখানে বাইরে যায় তো? না যায় না? যায়। তা আসতে পারে তাদের স্ত্রীরা বা প্রিয়জনরা, আসুন আসুন, সুস্বাগতম, এরকম বলে? কেন? কিন্তু বাইরের লোক যদি আসে তখন বলে? তাহলে অর্থাৎ এই যে আসুন আসুন, সুস্বাগতম, এটা কাদের বলে? বাইরের লোককে। তার মানে আমরা তোমার আপন নই। এই কথাটা বলা হলো কিনা? আমরা তোমাদের আপন নই। আচ্ছা, এর যাবৎকাল কেউ সংসারে কোনো পুরুষ তার সংসারে স্ত্রী পুত্র এদের কাছে কেউ বলতে পারে আমি তোমাদের কোনো উপকারে আসতে পারি? এই কথা বলে? এ কথা কোথায় বলেন? অফিস আদালতে এগুলো, মে আই হেল্প ইউ, তাই তো? এগুলো কাদের জন্য বলেন? এও বাইরের লোক। তাহলে এখানেও দেখা গেল আমরা তোমার আপন জন নই, আমাদেরকে তুমি বাইরের লোক মনে করছো। তৃতীয় প্রশ্ন কি ছিল? সবাই ভালো আছে তো? কুশল তো সব বলছেন? কথাটা তাৎপর্য কি? আমার কাছে তো এমনি কেউ আসে না, বিপদে পড়লেই আসে। যখন বিপদে পড়ে তখন ত্রাহিমাং পাহিমাং বলে আমার শরণাপন্ন হয়। তা তোমরা এসছো, তোমাদের কোনো বিপদ আছে কি? আমি কিছু করতে পারবো কি না, এই হলো কথাটা। কিন্তু এই যে কথাটা বলছি রে, আমার দ্বারা তোমাদের কোনো কাজে আসবে না, আমি কিছু করতে পারবো না। তবে যদি একেবারেই চেপে ধরো তাহলে তো কিছু করতেই হবে। এইবার তাহলে আমরা কি দেখলাম? কৃষ্ণ একটা ভালো কথা বলেছেন, ওদের একটাও ভালো কথা বলেনি। এই জন্যে তারা মুখটা নিচু করে দিলেন। মুখটা নিচু করে দিয়ে বিশেষ করে মেয়েরা যখন কোনো চিন্তা ভাবনা হয় দুটো কাজ করে, নখ দিয়ে নখ কাটে আর পায়ের বুড়ো আঙুল দিয়ে মাটি কোথায় মনে করে।
বোঝা গেল? তো এরা তাই করছে, তা পরস্পর বলা বলি করছে। কৃষ্ণ মনে হয় আমাদের চিনতে পারেনি, যদি চিনতে পারত তাহলে এই কথাটা বলতো না। তো বলছেন চিনতে না পারার কারণটা কি? কৃষ্ণকে আমরা কি বলি? পদ্মলোচন, তাই তো? পদ্ম ফোটে কখন? দিনে না রাতে? পদ্ম কখন ফোটে? দিনে না রাতেই? দা বাবা, তাও জানো না? রাত্রেই ফোটে পদ্ম। বা আপনি এখন পদ্ম বিশারদ। সূর্যের কিরণে পদ্ম ফোটে, আর সূর্যের অস্তে পদ্ম বন্ধ হয়ে যায়। বুঝা গেল? আর কুমুদ, কুমুদ চেনেন? কুমুদ চেনেন? হ্যাঁ, যেটাকে আমরা শাপলা বলি, এও পদ্মের শ্রেণীর মধ্যে পড়ে। এটা সন্ধ্যা রাত্রে ফোটে চাঁদের কিরণে। এটা ফোটে চাঁদের কিরণে, আর ওটা ফোটে সূর্যের কিরণে। তো এই নীল পদ্ম আছে, সাদা পদ্ম আছে, রক্ত পদ্ম আছে, তাই তো? এই 3 রকম পদ্ম। যাই হোক, এই পদ্ম রাতের বেলায় কি হয় বললাম? বন্ধ হয়ে যায়, তাই তো? সূর্যাস্তে বন্ধ হয়। তিনি তো পদ্মলোচন, তো এই জন্য চোখের পাতা বন্ধ হয়ে গেছে। এই জন্যে আমাদের বুঝতে পারিনি, চিনতে পারিনি, এই জন্য এরকম বলছে। তো যাই হোক, এখন গোপীরা কিছু বলছেন না দেখে তখন এই পরস্পর যখন কৃষ্ণের এরকম উক্তিগুলো শুনলেন, দেখো অবস্থা। গল্প করতে এসছো তো তোমার বলার কি দরকার? তোমার বলার জন্য এই দায়িত্ব দিয়েছে কেউ? আর বলার দরকার নেই, যে যেখানে পারে বসুকে, শব্দ না করলেই হলো। আর জায়গা তো সামনে অনেকটাই পড়ে আছে, তোমাদের গতদিনও বলেছিলাম এগিয়ে বসো। তা তোমরা এই যে এখানে মনে হয় বল খেলবে নাকি? মাঠ করে রেখেছো, সামনের দিকে এগিয়ে আসো, তাহলে তো চিল্লাতে হয় না ওদের। আচ্ছা, এইবার তারপর শোনো, এই যে কথাগুলো বলেছি, যে দেখো এতে ভাব ভক্তি দুই নষ্ট হয়, ষোলোটাও নষ্ট হয়, থাকে না। তাই এরপরে শোনো, আমাদের মনে হয় চিনতে পারেনি, এই কথাটা বললেন তো। তখন কৃষ্ণের এই উপেক্ষার কথা শুনে ওরা তখন ঘাটটা ঘুরিয়ে পিছন দিকে তাকাচ্ছে, কৃষ্ণের কথার কোনো উত্তর দিলেন না। বলছেন ছেলেটা কি বাজে রে, কৃষ্ণকে গোপীগণ কি ভাবছে? বাজে ছেলে। কেন এরকম ভাবার কারণ কি? আমি বললাম আপনি এদিকে আসুন তো। আপনি এলেন, আসার পরে আমি এখানে কি করতে এসছো, কি চাই? এটা কি ভদ্রতা? কৃষ্ণ এই কাজই করলেন। কিরকম? বাঁশি ধরে ধরে তাদের ডেকে এনেছে, এসে বলছেন কি করতে এসছো, কি চাই, তাই তো? এই একই কথা তো বললেন। এই জন্যে তারা মনের দুঃখে কি করলেন?
কৃষ্ণের দিকে তাকালেনি না। দেবতা কৃষ্ণের দিকে থাকলেও মুখটা বিপরীত দিকে এমনি ঘুরিয়ে দিলেন। তো তখন কৃষ্ণ, ও বুঝেছি বুঝেছি কেন এসছো, বনের শোভা দেখতে এসছো। দেখো দেখো না কি সুন্দর শোভা, এমন সুন্দর মধুর বন তুমি আর ত্রিভুবনে কোথাও পাবে না। শোনো বলি, ত্রৈলোক্যে পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবনং পুরী তত্রৈকা গোপিকা ধন্যা যত্র রাধা শিরোমণি। এই ত্রিভুবনের মধ্যে শ্রেষ্ঠ কোন জায়গাটা জানো? পৃথিবী। স্বর্গ মর্ত্য পাতাল এই তিনটে জায়গার মধ্যে কোন জায়গাটা শ্রেষ্ঠ? পৃথিবী, মর্ত্য, তাই তো? এই মর্তের মধ্যে আবার কোন জায়গাটা শ্রেষ্ঠ? বৃন্দাবন। কেন বৃন্দাবনকে তুমি শ্রেষ্ঠ কিসের জন্য সার্টিফিকেটটা দিচ্ছ? বলছেন এখানে গোপীরা আছেন, গোপীরা আছেন, তাতে কি হলো? এই গোপীদের মধ্যে রাধা রানী আছেন, এই জন্যে বোঝা গেল। এই জন্যেই এই যে সুন্দর, দেখো না কি সুন্দর ফুল ফুটেছে, কি সুন্দর দক্ষিণা মৃদুমন্দ বাতাস প্রবাহিত হচ্ছে, কি সুন্দর ফুলের গন্ধগুলো, তাতে আবার কেমন সুন্দর মত্ত মধুকর গুলো কেমন সুর তুলেছে, কেমন গুনগুন করে তারা হরিগুণ গাইছে। শ্রী বৃন্দাবনমে কুসুম কাননে ভ্রমরা হরিগুণ গায়ে। তো এইবার তারা এই যে সুন্দর মধুর যে গুণগান শুনতে পাচ্ছে, এই গুণগান বা মধুর মধুকরের তান, তারপর সুন্দর মধুর গন্ধ, কি সুন্দর যমুনা, যমুনার এমনি করে যে ওই দিক দিয়ে ঘুরে আসো, ওই দরজা দিয়ে। তো এইবার এই যে সুন্দর একটা মধুর পরিবেশ, এমন আর তুমি কোথাও পাবে না। দেখো দেখো প্রাণ করে দেখো। আচ্ছা, তো রাত্রেবেলায় আসতে গেলে কেন? দেখবেই যদি, তাহলে সকাল সকাল আসতে পারোনি। তবু তারা কি করছে? বোঝা গেল? কিছু বলছে না, কেবল নক্ষটে। ও সংসারে বহু কাজ করতে হয়, তাই না? এই জন্য সকাল সকাল আসতে পারোনি। তা ভালো, বনের সভা দেখেছ তো? ঠিক আছে, এবার বাড়ি যাও। বনের সভা দেখা হয়ে গেছে যখন, এই বনের সভা তো দেখতে এসছো, তোমরা এই বাড়িতে কতক্ষণ থাকবে? যতক্ষণ পাঠ কীর্তন চলবে। আরো একটু সময় থাকবে যদি হাতে কিছু দেয়, তাই তো? প্রসাদটা পাওয়া হয়ে গেল, তারপরেও থাকবে? আর থাকবে না? যদি বলে থাকো না তোমরা, তাতেও থাকবে না। বাড়িতে কত কাজ, তাই তো? আর যদি বাড়িতে না যাও তাহলে কি হবে? এখন অবশ্য সুবিধা আছে, হ্যালো কল আছে, তাই তো? আগে কি করতাম? হ্যারিকেন নিয়ে বেরিয়ে পড়তো, মশাল নিয়ে বেরিয়ে পড়তো, কোথায় গেল দেখি, তাই তো? তো এই দেখার জন্য বেরিয়ে পড়তো। তো ওই রকম তোমরা যদি এখানে থাকো এমনি করে, তাহলে তোমাদের বাড়ির লোকজন খুঁজতে খুঁজতে এখানে চলে আসতে পারে। আর এসে যদি দেখে রাতের বেলায় বনের মধ্যে নির্জনেই তোমাদের সঙ্গে আমি আছি, ব্যাপারটা কেমন হবে?
আর এই ব্রজবাসী সবাই তো আমাকে ভালোবাসে। আর এই তারপরে যদি আমি এইরকম একটা কাজ করি সেটা অত্যন্ত দোষের হবে, নিন্দনীয় হবে। অতএব বাড়ি চলে যাও, আর দেরি করো না। তো কবিরা এখনো নির্বাক এমনি করে আছেন। হায় ভগবান, এই কথা কি শুনবার জন্যই আমরা এসেছিলাম? তিনি আমাদের বাঁশির সুরে ডেকে নিয়ে এলেন, তার ডাকেই আমরা এলাম, অথচ আসার পরে এইরকম করে আমাদের অপমান করছেন। কি বিড়ম্বনা! এরকম তারা ভাবছেন। ওরা কোনো উত্তর দিচ্ছেন না। তারপর বলছেন, দেখো, চারিত্রিক দোষ যে কেবল নারীদেরই হয় তা না, ছেলেদেরও হয়। আমি তো একজন ব্রহ্মচারী ব্যক্তি। কে বলছেন কথাটা? আমি একজন ব্রহ্মচারী, এই কথাটা কে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ, তাই তো? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি তো একজন ব্রহ্মচারী। তা আমি যে তোমাদের সঙ্গে রাত্রে যদি একসঙ্গে কাটাই তাহলে আমারও নিন্দা হবে। অতএব তোমরা এখন বাড়ি যাও। গভীরা তখন চুপচাপ দাঁড়িয়ে আছেন। তখন একটু বাদেই আবার ওরা কোনো কথা বলছেন না দেখে, ও তোমরা কেন এসছো আমি বুঝেছি, আমাকে ভালোবাসো তাই এসছো, তাই না? এতক্ষণে ছেলেটা বুঝতে পারলো আমি যে ভালোবাসি, এতক্ষণ বুঝিনি, এইবার বুঝতে পারলো না ভালোবাসি। তা শোনো, এই ভালোবাসা পাওয়ার ভাগ্যটা না সবার থাকে না। অনেকে অনেকের জন্য অনেক কিছু করে, কিন্তু লাভ কেবল নিন্দাই হয়। কিন্তু আমার এই ভাগ্যটা প্রচুর। কেমন জানো, আমি যখন রাস্তা দিয়ে চলি, গাছগুলো তাদের যত ফুল আছে সব ঝরিয়ে দেয় পাশে, আমার পায়ে ব্যথা লাগবে এই জন্য পুষ্পসজ্জা করে দেয়, সমস্ত পথটাই এরকম করে দেয়। হরিণগুলো আমার গা ঘেঁষে চলতে থাকে আর কত রকম করে। ময়ূরীগুলো কি উদ্দাম নৃত্য করতে থাকে। বানরগুলো আমার সাথে সাথে চলে আর কত রকম ভঙ্গি করে। এই ভালোবাসার ভাগ্যটা আমার প্রচুর। আবার গভীরের মুখ শুকিয়ে গেল। হায় ভগবান, ভালোবাসার এই সংজ্ঞাও শেষ। ওই হরিণ, ময়ূর, ওদের ভালোবাসার সঙ্গে আমাদের ভালোবাসার তুলনা করছে। তো এইবার এই সমস্ত শুনে তখন বলছেন, কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও, বাড়ি যাও। দেখো, তুমি যে বাড়ি যেতে বলছো, কি করে যাব? বাড়ি যাবো যে, যাব কি করে? আর আমাদের বাড়ি বা কোথায়? দুটো কথা এখানে বললেন। কি কি বললেন? বাড়িতে যাব কি করে আর বাড়ি বা কোথায়, এই দুটো প্রশ্ন করলেন। তো কেন ওদের বাড়ি নেই? আছে তো, বাড়ি থেকেই তো এসছেন। আবার বাড়ি কোথায় কথাটা বললেন কেন? আর বাড়ি কি করে যাব এই কথাটাই কেন বললেন? চলতে পারেন না? পারেন, তাহলে এই কথা কেন বললেন? শোনো, আমাদের চরণ কেবল তোমার অভিমুখে আসতে শিখেছে, তোমার বিপরীত দিকে যেতে শেখেনি। বোঝা গেল কথাটা? তুমি যেখানটায় আছো সেই দিকে আমাদের চরণ কেবল আসতে শিখেছে,
এর বিপরীত দিকে যেতে শেখেনি। আর বাড়ির কথা বলছো, তবে বলবো বাড়ি ছিল, এখন আর নেই। কেন নেই? কেন? ত্যাগ করে এসছি। বাড়ি আমরা ত্যাগ করেই এসেছি। ত্যাগ করে এসছো? হ্যাঁ, ত্যাগ করে এসছি। তো তোমাদের স্বামী, পুত্র, আত্মীয় স্বজন এরা আছে না? না, কেউ নেই। সে কি স্বামী নেই? নেই। আচ্ছা, তুমি যে স্বামীর কথা বলছো, আগে এখান থেকে মনে করো আমাদের বয়সী যারা বা আমার মা বাবার বয়সী যারা, এরকম বেশিরভাগ মেয়েরাই তার স্বামীকে চেনা দূরের কথা, কোনদিন চোখের দেখাও দেখেনি, অথচ বিয়ে হয়ে গেল একটা দিন। এরকম হতো না? বাবা মা সম্বন্ধ করলো, তারপর বলে অমুক জায়গায় বিয়ে ঠিক হয়েছে, অমুক দিন বিয়ে হবে, তারপর সেই দিনই প্রথম দেখলো যেদিন বর বিয়ে করতে আসলো। এরকম ঘটনা হতো তো? আচ্ছা, তার মধ্যে ভালোবাসার লেশ মাত্র কিছু থাকতো না। তারপর ব্রাহ্মণ আগুন জ্বালিয়ে কি সব মন্ত্র বলল, তার তো তাই কিছুই বুঝি না। হ্যাঁ, এর একটা কথা তো আমি বলছি না, গোপীগণ বলছে। আমার কথা বলে আর কি হবে? তো একটা কথা তো আমি বলছি না, এই কথাগুলো কে বলছেন? গোপীগণ বলছেন। তো কি বলছেন? যে কি সব মন্ত্র বলল, তার একটা শব্দও তো বুঝি না, সংস্কৃত শব্দ কি সব বলছে। তো যাকে কোনো সময় ভালোবাসতে পারলাম না, দেখলাম না, সেই কি দুই চারটে কথা বললো আর সেই স্বামী হয়ে গেল, আর যাকে প্রাণ ভরে ভালোবাসলাম সে কিছু না। এই রকম বিধান তোমরা মানতে পারো, আমরা মানি না। বোঝা গেল? এই কথাগুলো কারা বলছেন? গোপীগণ বলছেন। আর বলছো বাড়ি যেতেন ওই স্বামীর কাছে, আমরা বান্তাসী হতে পারবো না। বান্তাসী কি বলতে পারবে কেউ? বান্তাসী কি? বসো, শোনো, কথা বলার দরকার নেই। বান্তাসী মানে যারা বমি করে খায়। কোথায় গেল? বান্তাসী কাদের বলে? যারা বমি করে খায়। কারা খায়? কুকুর, বিড়াল, এরা খায়, তাই না? তো ওই রকম আমরা হতে পারবো না। কেন এ কথা কেন বলছো? আমরা তো ওদের ত্যাগ করে চলে এসেছি, ওরা তো আমাদের থাকতে বলেছিল, আমরা ওদের কাছে থাকবো না বলেই তো চলে এসেছি। যদি ওদের কাছেই থাকবো আবার ফিরে যাব, তা আসার সময় তো ওরা বাধা দিয়েছিল। আমরা তো নেই, কেউ চলে এসেছি। কেন এসেছি? তোমার কাছে। তুমি এখন যদি এইরকম করো, একটা কথা পরিষ্কার কান খুলে শুনে নাও, কি আমরা যাব ঠিকই, তবে বড়জোরপুরে নয়। তাহলে রবি বাবুর ছেলের বাড়িতে চলে যাব, ওইটা আমাদের কাছে। রবি বাবুর ছেলেকে চেনো তো? বলেছিলাম তো। কে? জমপুরে যাব, বড়জমপুর নয়,
জমপুরে যাব। যদি বলো জমপুরে গেলে কি আর আমাকে পাবেন? পাবো। সে কি বললে আমাকে পাবে? পাবো বললাম তো। কি করে পাবেন? কেন? গীতায় তুমি বলেছ জং জং ভাবয়ন্তে ত্যাজত্যন্তে কলেবরম তং তমেবৈতি কৌন্তেয়ম সদা তদ্ভাব ভাবিত। মরার সময় যে যেমন চিন্তা করে মরবে, পরের জন্মে সেটাই পাবে। তো আমরা তোমার চিন্তা করতে করতে মরব, বিদমনায় ঝাঁপ দেব, আর পরের জন্মে তোমাকে পাবো। কিন্তু ওখানে আর যাব না। এইভাবে বহু উক্তি প্রত্যুক্তি হলো। এর মধ্যে আবার হঠাৎ করে বাহাত ঢুকিয়ে দিলেন মহারাজ পরীক্ষিত। বাহাত ঢুকিয়ে দিলেন মানে বলছেন ব্রেক করো গুরুদেব, আপনি একটু ব্রেক করুন, রাখুন। হে ভগবান, হে আমার গুরুদেব, আপনি একটু, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? এই যে গোপীগণ না বিদু অর্থাৎ জানতো না, কি জানতো না? কৃষ্ণ যে পরম ব্রহ্ম স্বয়ং ভগবান, এটা জানতো না। এরা কি জানতো? প্রাণকান্ত, তাই তো? এরা কি বলে জানতো? প্রাণকান্ত, অর্থাৎ আমার প্রাণনাথ, এই বলেই জানত। তো কৃষ্ণের এতে দোষ হলো না। তিনি তো ধর্ম সেতু। সেতু কাকে বলে? কেউ বলতে পারো সেতু কাকে বলে? বলতে পারলে না। এবার আবার শোনান। এপার ওপারের সংযোগ, তাই না? এপারের ওপারের সংযোগ হলো সেতু, তাই তো? অর্থাৎ ইহলোক পরলোকের সেতু হলো ধর্ম, আর কৃষ্ণ হলেন সেই ধর্ম সেতু। পরিষ্কার হল? কৃষ্ণকে তিনি হলেন ধর্ম সেতু। তিনি বা এরকম করতে গেলেন কেন? শুনেই সুখদেব একটু বিরক্ত হলেন। মহারাজ পরীক্ষিত ভাই এই প্রশ্ন করতে গেলেন কেন? তুমি জানো না তোমার জন্মের সময় কি হয়েছিল? অর্থাৎ মহারাজের পরীক্ষিতের জন্মের কথা বলছেন। মহারাজ পরীক্ষিতের আরো একটা নাম আছে। কি নাম? বিষ্ণু রাত। মহারাজ পরীক্ষিতের আর একটা কি নাম? বিষ্ণু রাত। অর্থাৎ যখন ধর্মরাজ যুধিষ্ঠির তার ঠিকুজি কোষ্ঠী করার জন্য ব্রাহ্মণ পণ্ডিতদের ডাকলেন, তারা দেখেই, আরে মহারাজ, এই ছেলে তো আপনাদের নয়। আমাদের নয় মানে ভগবান বিষ্ণু আপনাদের এই ছেলেকে দান করেছেন, তাই এর নাম হবে বিষ্ণু রাত। কেন? অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রে গর্ভে ইনি বিনষ্ট হয়ে গেছিলেন এবং গর্ভের মধ্যেই তাকে পুনর্জীবন দান করেছেন বিষ্ণু। দান করে তিনি আপনাদের হাতে একে দিয়েছেন, তাই ইনি হলেন বিষ্ণু রাত, অর্থাৎ বিষ্ণুর দান, ভগবান বিষ্ণুর দান। আর সেখানে তুমি তো তার রূপ দেখেছিলে, আর তারপর সেই গর্ভের মধ্যে থাকা রূপ তুমি সবার মধ্যে পরীক্ষা করে দেখতে সেই রূপ দেখতে পাও কিনা, তাই তো তোমার নাম পরীক্ষা করতে লাগাত। এই জন্যই তোমার নাম হয়েছে
পরীক্ষিত। তাহলে তার কয়টা নাম পেলাম? দুটো নাম পেলাম। বিষ্ণু রাত এতে বললেন। আর সেই তুমি প্রশ্ন করছো, আচ্ছা এই রাসলীলার আগে তোমাকে আমি শিশুপালের কথা বলেছি তো, নবম স্কন্ধে শিশুপালের কথা বলা হয়েছে। তো নবম স্কন্ধে যে শিশুপালের কথা বললেন সেটা রাসলীলার আগে না পরে? আগে। কেন আগে? কেন বলবেন তো, কেন আগে না বলতে? আগেই বললাম এটা নবম স্কন্ধের কথা, আর এই রাসলীলাটা কত স্কন্ধে? দশম স্কন্ধে। তা দশম স্কন্ধ আগে না নবম স্কন্ধ আগে? নবম স্কন্ধ আগে, অতএব আগে বলা হয়েছে, তাই না? এই শিশুপাল এর কথা একবার ভাবো। এ একেবারে যখন কথা বলতে আরম্ভ করলো, কোন কথা বলে আরম্ভ করলো জানো? কৃষ্ণ নিন্দা দিয়ে কথা শুরু করলো। আর মরার আগের ক্ষণ পর্যন্ত কি করলো? কৃষ্ণ নিন্দা করলো। কৃষ্ণ নিন্দা করতে করতেই মরল, তাই তো? তৎসত্ত্বেও এর কি গতি হল? বৈকুণ্ঠে গেল। তৎসত্ত্বেও কোথায় গেল? বৈকুণ্ঠে গেল। কি করে গেল? দেখো, দ্রব্যের যে গুণ তুমি জেনেই করো আর না জেনেই করো, তুমি ফুল ভেবে যদি কোনো বাচ্চা আগুনে হাত দেয়, তো বাচ্চা ছেড়ে থাকে আরো পড়াবো না, এরকম দয়া করে কি? করে না। দ্রব্যের গুণ দ্রব্য করবে। কৃষ্ণ পরম ব্রহ্ম জানুক বা না জানুক, বুঝুক বা না বুঝুক, তাকে ভালোবাসলেই তার উত্তম গতি হবেই হবে। তো বলছেন শোনো, কামাত, ক্রোধাত, ভয়াত, এর যে কোনো ভাবে, বন্ধুত্বাত, ভক্তিত্বাত, এর যে কোনো ভাবেই তার সঙ্গে তুমি সম্বন্ধ করো। কামাত, কাম ভাবে, কাম ভাবে কারো সম্বন্ধ করেছেন? এই গোপীগণ, তাই তো? আর ক্রোধ ভাবে কে করলো? শিশুপাল, দন্তবক্র, এরা। ভয়াত, ভয়ের মধ্যে কে ছিল? কংস। তো তারপর ভক্তিত্বাত, স্নেহাত, ঐক্যাত, স্নেহ, স্নেহ কারা করতেন? তোমার ঠাকুর দ্বারা, তাই না? কাকে বলছেন কথাটা? মহারাজ পরীক্ষিতকে। তারা স্নেহ করতেন বলে তাদের স্নেহের বশবর্তী হয়ে তাদের চাকরের মতো কাজ করেছেন। রথ ঝাড়ু দেওয়া, ঘোড়ার ঘাস খেতে দেওয়া, ঘোড়াকে ম্যাসাজ করা, এসব কিছুই করেছেন। করেননি? কেন করলেন? এই স্নেহাত, স্নেহের বশবর্তী হয়ে। তারপর আমরা, অর্থাৎ আমি, আমার বাবা, আমার বাবার গুরুদেব, আমি কে? কার কথা বলা হচ্ছে? শ্রী সুখদেব, ভগবান শ্রী সুখদেব, তাই তো? শ্রী ব্যাসদেব, শ্রী নারদ, এরা এরা কিভাবে পেলেন? ভক্তির দ্বারা। এরা কিভাবে পেলেন? ভক্তির দ্বারা। তা বলছেন যে কোনো ভাবেই সম্বন্ধ করো, সম্বন্ধ করিয়া ভজে, তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। বোঝা গেল? তো এই জন্যেই সে কাম ভাবে হোক, ক্রোধ ভাবে হোক, লোভ ভাবে হোক,
যে কোনো ভাবে তুমি সম্বন্ধ করো কৃষ্ণের সাথে। মহাপ্রভুর পরেও একটা বেশ সুন্দর আগে সমাজটা ছিল এমন, আপনার মেয়ে যদি সময় মতো বিয়ে না দিতে পারেন, আপনাকে এই সমাজ থেকে আউট করে দেবে, একঘরে করে দেবে, এরকম ছিল। তা এই জন্য বলছেন একটা সুন্দর পদ, অদত্ত তনয়া গৃহেতে গৃহেতে আছায়ে তোমার, অদত্ত তনয়া, অদত্তা বলতে দান করা হয়নি এমন, তাই তো? তনয়া, তনয়া কি? কন্যা, মেয়ে আছে ঘরে, অবিবাহিতা মেয়ে। কেমন ওই ওদন রোচয়ে মুখয়ে তোমার, ওদন, ওদন কি? ভালো ভালো খাবার, দেবভোগ্য খাবার কি করে মুখে তোলো? তা বলছেন কি করব, ভালো সম্বন্ধ তো পাই না, আমার কাছে একটা ভালো ছেলে আছে, সম্বন্ধ করবে কে? গৌর বিশ্বম্বর শনে সম্বন্ধ করো, তনয়া তোমার থাকিবে ভালো। বোঝা গেল? কার সঙ্গে সম্বন্ধ করতে বললেন? মহাপ্রভুর সাথে। ওর সঙ্গে সম্বন্ধ করব, মেয়েটাকে অলংকার দিতে পারবে? অলংকার দেবে মানে দ্বাদশ অঙ্গে অলংকার পরাবে। একটা দুটো অলংকার না, কত অলংকার দেবে? দ্বাদশ অঙ্গে। তা শুধু তো ছেলে দেখলে হবে না, তার আত্মীয় স্বজন কেমন আছে এটাও তো দেখতে হয়। তার বলি শোনাও, দ্বাদশ গোপাল 64 মহান্ত এসব ওই আত্মীয় মিলিবে। বোঝা গেল? এই জন্য বলছেন যে গৌর বিশ্বম্বর শনে সম্বন্ধ করো। সম্বন্ধ করতে বললেন। এই যে পৃথিবীতে যত শাস্ত্র আছে, মহাপ্রভু সমস্ত শাস্ত্র মন্থন করলেন। মন্থন করা জানেন তো? মন্থন কি জানো? জানো না? আমি কি সমুদ্র মন্থনের কথা বললাম? কি গ্রন্থের কথা বললাম? গ্রন্থ মন্থন করে মাত্র 3টে কথা তুললেন। সারা পৃথিবীতে বা সারা শাস্ত্রের মধ্যে 3টে ছাড়া আর কোনো কথা নেই। কি? সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন। বোঝা গেল? কয়টা কথা বললেন? 3টে। কি কি? সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন। তো এই জন্যই বললেন আগে সম্বন্ধ করো। তো এই জন্যেই সম্বন্ধ করতে বলে অভিধেয়। অভিধেয় কি? অভিধেয় হলো ভক্তি। যে সম্বন্ধ করবে তার সঙ্গে তেমন ভক্তি করো। আর প্রয়োজন, প্রয়োজন কি? সারা পৃথিবীর মধ্যে মাত্র একটা জিনিস প্রয়োজন। এখানে যদি ভগবান এসে বলেন তোমাদের যা কার কি প্রয়োজন আছে বলো, আমি তোমাদের সব দেব, লিস্টটা কি নিতান্ত ছোটখাটো হবে? তা তো হবে না। আচ্ছা, তার মধ্যে যত কথাই থাক না কেন, প্রেম চাই এই কথাটা থাকবে কি? থাকবে না। সব সংসারের বিষয় ইত্যাদি থাকবে, তাই তো? প্রেম চাই এই কথাটা থাকবে না। কিন্তু মহাপ্রভু বলে এই মাত্র একটাই প্রয়োজন। কি প্রয়োজন? প্রেম প্রয়োজন। তো যাই হোক, এই প্রেমের দ্বারাই একমাত্র ভগবানকে
পাওয়া যায়, অন্য কিছুর দ্বারাই পাওয়া যায় না। যাই হোক, এই কথাটা মহারাজ পরীক্ষিতকে বলছেন। প্রভু জগৎবন্ধু সুন্দরের কাছে এক ভক্ত জিজ্ঞেস করছে, আচ্ছা কৃষ্ণের রাসলীলা কি ভালো? এই কৃষ্ণ আবার ভালো ভালো কি রে? কোথায় গেল? কৃষ্ণের আবার ভালো অভালো আছে নাকি? যার নাম শুনলেই সব অমঙ্গল দূরে যায়, তার আবার ভালো কিনা জিজ্ঞেস করছিস? এই যে গোপীগণ এমনি করে যখন বললেন, তখন এইবার কৃষ্ণ যখন শোনান, তোমাদের আমি এত করে বলছি বাড়ি যাও, বাড়ি যাওয়ার নাম নিচ্ছে না কেউ। তা ঠিক আছে, তোমরা যদি না যাও, আমি কি, আমি একজন কি ব্রহ্মচারী, তা আমি তোমাদের সঙ্গে রাত্রে থাকবো না, আমি চললাম। এইবার গোপীগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। এইবার তারা অনেক কিছু বলতে আরম্ভ করলেন, বিস্তার করে আর বলতে পারবো না। কেন পারবো না সেও বলি। হাতে গোনা, আর আজকে দিয়ে কয়দিন? আজকে দিয়ে 3 দিন, এখন তো 48 মিনিট মাত্র আছে, তাই তো? হ্যাঁ, তো একই কথা হলো, আজকে নিয়ে আর 3 দিন বাকি, আর আজকে দিয়ে 5 দিন হলো, একই তো কথা হলো। আচ্ছা, যাই হোক, তারপর শোনো। তো এইবার যখন এমনি করে বললেন, তখন গোপীগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তারা বললেন, তাহলে আমাদের একমাত্র মৃত্যু ছাড়া তো আর কোনো উপায় নেই, তাই আমরা মরব। আর এই বলছেন, তারা হাপুস নয়নে কাঁদছেন। এইবার কৃষ্ণ হাসলেন। হাসলেন কেন? আর কৃষ্ণ এইগুলো কথাগুলো বললেনই বা কেন? মনে দুঃখ দেওয়ার কথা। তো এখানে একটা কথা বলি, বিরহ বলে একটা শব্দ আছে। তো আমরা তার আগে আরেকটা কথা বলে নেই, এটা রাসলীলার মধ্যে জানতে গেলে, বুঝতে গেলে অবশ্য প্রয়োজন। সম্ভোগ এবং বিপ্রলম্ভ, এই দুটো শব্দ। সম্ভোগ বললেই আমরা কি বুঝবো? মিলন। বিপ্রলম্ভ বললে কি বুঝবো? তার বিপরীত, বিরহ হবে। তো সম্ভোগ অর্থাৎ মিলন কত রকমের আছে? মিলন 4 রকমের। কি কি? সংক্ষিপ্ত, সংকীর্ণ, সম্পূর্ণ এবং সমৃদ্ধিমান। বিপ্রলম্ভ অর্থাৎ কি? বিরহ। বিরহ কত রকমের? এও 4 রকমের। কি কি? পূর্বরাগ, মান, প্রেম বৈচিত্র্য এবং প্রবাস। তো এই 4 রকমের বিরহ, মিলন এবং বিরহ। পরেরটা ক্রমশ উৎকর্ষদায়ক, অর্থাৎ বেটার। বোঝা গেল? তো প্রথমেই পূর্বরাগ। পূর্বরাগ কাকে বলে? পূর্ব রাগ কাকে বলে? রাগ মানে কি?
রাগ মানে এখানে অনুরাগ, ভালোবাসা। পূর্ব মানে কি? আগে। এখনো কারো দেখা সাক্ষাৎ হয়নি, কিন্তু গুণের কথা, রূপের কথা শুনেছেন, শুনেই ভালোবেসে ফেলেছে। রাধারানী বলছেন, আমি তো তিনজনকে ভালোবেসে ফেললাম, এবার কার সঙ্গে সম্পর্ক করব? তিনজনকে কে? একজনের রূপ শুনে আমি ভালোবেসে ফেলেছি, আর একজনের বাঁশি শুনে ভালোবেসে ফেলেছি, আর একজনের গুণের কথা শুনে ভালোবেসে ফেলেছি। এবার কাকে, কার সঙ্গে মিলন হবে বুঝতে পারছি না। তখন ললিতায় বলছেন, এই তিনজন একই ব্যক্তি, তাই তো? পূর্বরাগ এখনো কেউ কাউকে দেখেনি, কিন্তু রূপগুণের কথা শুনেই ভালোবেসে ফেলেছে। এই হলো পূর্বরাগ। পূর্বরাগের পরে যে মিলনটা হলো সেটা কি? সংক্ষিপ্ত। তারপর মান। মান, মান কাদের সঙ্গে করা যায়? রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছে, এবার শোনা কি না বলবো না, এরকম করে কেউ? যদি এরকম করে তাকে কি বলবি? পাগল নাকি? এরকম বলবে তো? তো মান করে একেবারে আপন জন যারা, প্রিয়জন যারা, তাদের সঙ্গে, তাই না? আর প্রেম বৈচিত্র্য কি? বিরহ, অথচ মিলন, অথচ বিরহ। মিলন বিরহে একত্র সমাবেশ হলো প্রেম বৈচিত্র্য। যেরকম রাধারানী কৃষ্ণ বিরহে অত্যন্ত ব্যাকুলা হয়েছেন, আর থাকতে পারছেন না। তখন তিনি ঠিক করলেন, আমি এই দেহ বিসর্জন দেব। এই মনে করে তিনি রাধাকুণ্ডে ঝাঁপ দেবেন বলে একেবারে ঠিক কাছে চলে গেছেন। ঠিক সেই সময় কৃষ্ণ পিছন থেকে তাকে এমনি দাপিয়ে ধরেছেন। তো তখন রাধারানী মনে করছেন কোন সখী তাকে মরতে দেবে না বলে ধরে ফেলেছে। ছাড় সখী, কি হবে কৃষ্ণবিহীন জীবন রেখে? বলে যাচ্ছে একের পর এক। ধরে আছেন কে? কৃষ্ণ সব কথাগুলো শুনছেন তো। এই হলো প্রেম বৈচিত্র্য। এরকম আরো একটা ঘটনা আছে, তোমার দ্বারকায় বিশ্বকর্মাকে দিয়ে উনি নববৃন্দাবন সৃষ্টি করেছেন। নববৃন্দাবন সৃষ্টি করে ওখানে যে মূর্তি, সেই মূর্তি প্রত্যেক দিন রাধারানী পুজো করেন। যদি বলেন দ্বারকায় আবার রাধারানী কোত্থেকে আসলো, কি বললাম? নববৃন্দাবন, অতএব বৃন্দাবন মানেই রাধারানী থাকবেন। এই মূর্তি প্রত্যেক দিন রাধারানী পুজো করেন, আর সেই রাধারানীর পুজোর ফলে বিগ্রহকে বিগ্রহ মনে হয় না। কেমন মনে হয়? ভক্তের আগ্রহে বিগ্রহ করে ঝলমল। ভক্তের যেমন ভাব, ভক্তি, ভালোবাসা হবে, বিগ্রহ তত উজ্জ্বল হবে। তো রাধারানী পুজো করেন, অতএব সর্বোচ্চ প্রেম। কৃষ্ণ দেখে নিজেই মোহিত হয়ে গেছেন বিগ্রহটা দেখে। শ্রীরাম সুরাম ওদেরকে বলছেন, সুবল ইত্যাদিকে বলছেন, এই বিগ্রহটা সরিয়ে দেখান থেকে। বিগ্রহ সরিয়ে দিলেন। এইবার তিনি নিজেই সেখানে বিগ্রহের মতো দাঁড়ালেন। বিগ্রহ ঠিক যেমন ভাবে ছিল সেইভাবেই তিনি দাঁড়িয়ে আছেন। তারপর যথারীতি রাধারানীর পুজোর সময় এলেন,
এবং পুজো করছেন, যখন পুষ্পাঞ্জলি দিচ্ছেন, তখন দেখ ললিতা, আজ যেন বিগ্রহ সাক্ষাৎ বলে মনে হচ্ছে, এমনি করে সব বলে যাচ্ছেন। কিন্তু এখানে কোন রকম শব্দ করলে বা হাসলে পরে হবে না। এই জন্যই ওই মূর্তির মধ্যে থেকে সব দেখতে হবে, শুনতে হবে। তা নাহলে বললেন কেন, এটা প্রেমটা তিনি সাক্ষাৎ ভাবে দর্শন করার জন্য। বিরহ জিনিসটা এমন, তুমি আমার জন্য যতই বিরহ দেখাও না কেন, আমি কি সেটা দেখতে পাবো? পাবো না কেন? কেন আমি গেলেই তো তার বিরহ শেষ, তাই না? যার জন্য বিরহ, সে যদি পাশে থাকে তখন আর বিরহ থাকে? তাহলে যার জন্য বিরহ, সে কাছে থাকলে বিরহ দেখা যাবে? কৃষ্ণেরও এই জিনিসটা দেখার বড় লোভ আছে, এই জন্য তিনি এইগুলো করেন মাঝে মধ্যে। যাই হোক, এইবার তিনি কি করলেন, গোপীদের নিয়ে এবার ঠিক আছে বললেন, তোমরা হেরেছ। গোপীরা তখন এমনি করে শুষ্ক বদন হলেন, কাঁদছেন, ইত্যাদি ইত্যাদি করছেন। তখন কৃষ্ণ হাসছেন, তোমরা হেরে গেছ। কেন? কৃষ্ণের আর একটা নাম আছে, কি নাম বলুন তো? হারুয়া ঠাকুর। অর্থাৎ ভক্তদের সঙ্গে যত খেলাই তিনি করুন আর যাই করুন না কেন, সেটা তিনি জিততে পারল না। এই জন্য তার নাম হলো হারুয়া ঠাকুর। আজ যেন প্রথম জিতলেন, সেই একটা আনন্দে তার বদন উজ্জ্বল হয়ে উঠল। আর গোপীগণ যেমনি এই কৃষ্ণের দক্ষিণা ভাব এলো, এতক্ষণ আমরা দেখি গোপীদের বাম্য ভাব আর কৃষ্ণের দক্ষিণা ভাব, তাই তো? এটা বোঝো তো, বাম্য ভাব দক্ষিণা ভাব, এটা বোঝো কিনা? না বুঝলে পরে আমার একটু বলতে হবে, তাহলে বোঝো? তাও বোঝো না, তাহলে কি বলবো? যদি তুমি মেয়েদের কোন সামনাসামনি কোন একটা কথা বলো, হবে না, বলবো না, এরকম করে। আর যদি ছেলেরা তখন সবকিছু উজাড় করে দিতে চায় মেয়েদেরকে, কিন্তু মেয়েরা সেগুলো অস্বীকার করে, পারবো না, ইত্যাদি ইত্যাদি করে। এই হলো বাম্য ভাব। আর ছেলে যে সবকিছু উজাড় করে দিতে চাইছে, এই যে দক্ষিণা ভাব। বোঝা গেল? আবার কৃষ্ণ যখন বাম্য ভাব ধরলেন, অর্থাৎ তোমরা কি জন্য এসছো, আমি ব্রহ্মচারী মানুষ, বাড়ি যাও, ইত্যাদি ইত্যাদি বললেন, তো তখন কৃষ্ণের বাম্য ভাব আর গোপীদের দক্ষিণা ভাব দেখলাম। এদের তো এই ভাব আসে না, বিপরীত। কিন্তু আজ এই বিপরীত ভাব দেখে কৃষ্ণ জিতে গেছে, এই আনন্দে ভরপুর হয়ে গেলেন। আর যেমনি কৃষ্ণ আবার জিতে যে ওদের পরে দক্ষিণা ভাব দেখালেন, সঙ্গে সঙ্গে ওদের মধ্যে আবার বাম্য ভাব এসে ভর করল। তো যাই হোক, এই বাম্য ভাব এবং দক্ষিণা ভাব ইত্যাদি ইত্যাদি মিটিয়ে রাস আরম্ভ করলেন। কিন্তু টিকলো না বেশি দিন, বেশিক্ষণ টিকলো না। কেন? রাস করতে করতে রাধারানী দেখছেন যত গোপী তত কৃষ্ণ। বললেন, এই ঘোড়া ভেড়ায় একদম নাকি? কোনটা দিলাম রে? দুধের দাম ঘিয়ের দাম যদি একরকম হয়, সেই দেশে থাকতে নেই। কেন? বিপদ আছে, সেখানে থাকলে বিপদ হয়। তো রাধারানীর তখন মান হলো,
যে আমি যে শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠের মর্যাদা আমি পাবো না কেন? বোঝা গেল কথাটা? আমি যে শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠের মর্যাদা আমাকে তো পেতে হবে, কেন পাবো না? এই জন্যে রাধারানীর মান হলো। আর গোপীদের কি হলো? তাদের মধ্যে আসলো অভিমান। অভিমান কিসের অভিমান? আমাদের থেকে শ্রেষ্ঠ কে আছেন? ওই যে ব্রহ্মাণী, ব্রহ্মাণী মানে ব্রহ্মার স্ত্রী। ওই যে রুদ্রাণী, রুদ্রাণী বলতে রুদ্রের স্ত্রী বা শিবের স্ত্রী। ওই যে ইন্দ্রাণী, ইন্দ্রাণী বলতে ইন্দ্রের স্ত্রী। ওরাও কি আমাদের থেকে সৌভাগ্যবতী? তখন কৃষ্ণ দেখলেন, যা বাবা, আছে আমার সঙ্গে, আর মন কোথায়? ব্রহ্মাণী, রুদ্রাণী, শিবানী, ওদের দিকে। তাহলে ওদের নিয়েই থাক। বাই। কৃষ্ণ কি বললেন? বাই, আমি চললাম, তাই তো? এইবার ওদিকে রাধারানী আগে চলে গেলেন, আর পরে কৃষ্ণ চলে গেলেন। সঙ্গে সঙ্গে রাসলীলা থাকবেন, ছিন্ন ভিন্ন হলো। রাধারানী গেলেন, মনে করে এখানে পাঠ হচ্ছে, এখানে অনেক ভক্তই আছে, যে কোনো একজন ভক্ত যদি চলে যায় পাঠ বন্ধ হয়ে যাবে, তা তো হবে না। রাধারানী চলে গেলেন, আরো তো শতকোটি গোপী আছে, তাদের নিয়ে রাস করতেন। তা ছিন্ন ভিন্ন হলো কেন? রাস হলো একটা হারমোনি। রাস কি? হারমোনি। হারমোনি মানে কি? বাজান যে মানে জানেন? হারমোনি মানে কি? শৃঙ্খলা। হারমোনি কথাটার অর্থ হলো শৃঙ্খলা। আপনার গানে শৃঙ্খল করে দেয়। তো ওই রকম এটাকে কি বলেন আপনারা? এর নাম কি? মালা। এই ফুলগুলোকে একত্র কে করে রেখেছে? আমি যদি সূত্রটা এখন টেনে আলাদা করে নেই, তাহলে রাধারানী হলেন ওই সূত্র, রাসলীলার সূত্র হলেন রাধারানী। তা রাধারানী চলে গেলেন মানে সব ছিন্ন ভিন্ন হয়ে গেল। শুধু থেমে গেল না, ছিন্ন ভিন্ন হয়ে গেল। এইবার কৃষ্ণ কি করলেন? এই যে বলেছিলাম যে আরো তো শতকোটি গোপী আছেন, তাদের নিয়ে তো কৃষ্ণ লীলা করতে পারতেন, কেন করলেন না? তা বললেন প্রসাদায় প্রশমায়, প্রসাদ করার জন্য এবং প্রশমন করার জন্য। প্রশমন করা মানে কি? কমানোর জন্য। আর প্রসাদ করার জন্য মানে, প্রসাদ কি? প্রসাদ মানে কি? প্রসাদ মানে কি? প্রত্যেক দিনে এত প্রসাদ খাওয়া তো মানে জানো না? প্রসাদ শব্দের অর্থ হলো কৃপা। প্রসাদ শব্দের অর্থ হলো কৃপা। গীতায় প্রসাদ শব্দটা আছে, প্রসাদে সর্বদুঃখানাং হারিষ্য পূজায়তে। প্রসাদ খেলেন সব দুঃখ নিবৃত্তি হয়। কিন্তু সেই প্রসাদ জ্ঞান থাকতে হয়। প্রসাদকে কি বলে? অমৃত, তাই না? আমরা প্রসাদের থালার দিকে তাকিয়ে ওইটি আমার খেতে হবে। কি খেলাম? প্রসাদ খেলাম না বস্তু খেলাম? প্রসাদ অমৃত, তাই তো? তা যাই হোক, এইবার
রাধারানীকে তিনি করলেন প্রসাদ, আর এদের করলেন প্রশমন। বলছেন, একটা দৃষ্টান্ত দিচ্ছেন, মনে করো তোমার উনুন, আগে একটা কাঠ দেওয়ার উনুনে একটা কাঠ দেওয়ার মুখ আছে, আর দুটো উনুন দুই পাশে, এরকম গ্রাম দেশে এখনো আছে। স্টোভ যেমন, গ্যাস ওভেন যেমন আছে, তাই না? ওভেনে দুটো তিনটে চারটে এরকম আছে না? তো এইবার তুমি একটাতে ঘন দুধ বসিয়েছ ক্ষীর করার জন্য, আর একটাই এমনি দোয়া দুধ বসিয়েছ জাল দেওয়ার জন্য। তো হঠাৎ এই দুধটা উঠে যাবে আর এটা পোড়া লাগবে, তখন কি করতে হবে? একটাই উপায়, কি সেটা? জালটা কমিয়ে দেওয়া, তাই না? এছাড়া আর কোন উপায় আছে কি? নেই। জাল কমালেন, অর্থাৎ সরিয়ে দিলেন, কৃষ্ণ অন্তর্ধান করলেন। কৃষ্ণ অন্তর্ধান করতেই গোপীগণ এবার খুঁজতে আরম্ভ করলেন। বলছেন, দেখো কৃষ্ণকে কিভাবে খুঁজতে হয় দেখো। এরা কৃষ্ণ হারা হয়ে কি কেমন হলে দৃষ্টান্ত দিচ্ছেন, যেন মনি হারা ফণির মতো। এরা তখন উন্মাদের মতো পাগলিনী হয়ে গেলেন। পাগলিনী হয়ে প্রথমে জিজ্ঞেস করছেন বড় বড় গাছের কাছে, আম্র, পনস, পনস পনস কি? পনস দেখেছেন কোন সময়? পনস কোন সময় দেখনি? দেখনি কোনদিন? যা বাবা, কথাও বলে না। দেখেছে হয়তো, নামটা জানে না। কাঁঠাল বোঝা গেল? কবিত্ব গাছ, কবিত্ব, কবিত্ব চেনা আছে? চেনা নেই? কবিত্ব ফল খেয়েছো কোনো সময়? গাছ না, তা খাবো, তাই তো? খেয়েছ? কি খেয়েছ? কদবেল, বোঝা গেল? এরা সব বড় বড় গাছ তো, যারা অনেক উঁচুতে থাকে তাদের দৃষ্টি অনেক দূর যায়। এদের কাছে জিজ্ঞেস করলেন, তোমরা তো এখানেই অবস্থান করছ, তোমরা অনেক বড়, অনেক দূর পর্যন্ত তোমাদের দৃষ্টি যায়, তা তোমরা কি রামানুজকে দেখেছ? কার কথা জিজ্ঞেস করলেন? রামানুজ। রামানুজকে রামের অনুজ, বলরামের অনুজ। তো তাকে তোমরা কি এই পথে দেখেছো যেতেন? কিছুক্ষণ তাকিয়ে থাকলেন তাদের দিকে, কোনো সাড়া নেই, শব্দ নেই, বলা নেই। ওরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেলেন। যাওয়ার সময় বলছেন, এরা আমাদের পাত্তাই দিল না। আর এরকমই হয়, যারা অনেক বড়, ছোট যদি কেউ যায় পাত্তা দেয় না, ওইরকম। কিন্তু বলছেন, শোনো, তোমাকে পাত্তা দিক বা না দিক, তবু তোমাকে অন্বেষণ তৎপর হতে হবে। এইবার আর অপেক্ষাকৃত ছোট গাছ
অশোক, বকুল এদের কাছে জিজ্ঞেস করছেন, কিন্তু এরাও কোনো সাড়া দিল না। তারপর আরো ছোট ছোট লতা এদের কাছে জিজ্ঞেস করছেন, এরাও কোনো সাড়া দিল না। কি আর করবেন? তখন আরেকটু এগিয়ে যে দেখেন তুলসীর কানন, বলছেন, শোনো তুলসী, আমরা তোমারই লোক, তুমিও কৃষ্ণ প্রেয়সী, আমরাও কৃষ্ণ প্রেয়সী, কিন্তু একটা জিনিস এই দেখো না, কৃষ্ণ আমাদের তার চরণ ছাড়া করে চলে গেছেন, কিন্তু তুমি তো কোনো সময়ই কৃষ্ণের চরণ ছাড়া হও না। এই জন্যই তুমি বলতে পারো কৃষ্ণ এখন কোথায় আছে। অনেক করে অনুনয় বিনয় করলেন, কিন্তু তুলসী কোনো কথা বললেন না। আমাদের সতীন তো 103 আর 103 কথা বলবে নাকি? বেদে আছে যুদ্ধে জয় করার যে আনন্দ, সতীনকে বিপর্যস্ত করতে পারলে সেই আনন্দ হয় সতীনের। তো অতএব যে আমাদের বলবে না, সব যাই অন্য জায়গায়। তারপর এমনি করে ঘুরতে 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 আরো কিছুটা যাচ্ছেন। আচ্ছা, এরা যেতে থাক, কেননা আরম্ভ করলাম আর কৃষ্ণকে পেয়ে গেলাম, তা তো হয় না। এদিকে প্রশমন যে করতে এলেন, বোঝা গেল, এদের তো প্রশমন করে গেলেন, এবার প্রসাদন, অর্থাৎ যাকে প্রসাদন করতে যাচ্ছেন তাকে খুঁজে বের করলেন। অর্থাৎ কাকে খুঁজে বের করলেন? রাধারানীকে। তো এইবার তাকে নিয়ে এলেন, নিয়ে এসে কি করছেন? বিভিন্ন জায়গায় ঘুরছেন, সারা বৃন্দাবন চষে বেড়াচ্ছেন। কিছুক্ষণ বাদে দেখেন কি, ওই যে প্রথম থেকে দৌড়ে এসছেন, তারপর ভালো করে চুতো বাঁধা হয়নি বাড়ির থেকে করে, আর কৃষ্ণ নিজেই রাধারানীর চুল আজকে বেঁধে দিচ্ছেন। তারপর আরো কিছুটা গেলেন, যে সুন্দর সুন্দর ফুল গাছে, ফুলটা যতটা পারলেন নাগালের মধ্যে পেলেন, পারলেন, পেরে সুন্দর করে রাধারানীর কবরীতে সাজিয়ে দিলেন এবং বিভিন্ন জায়গায় সাজালেন। তো একটা জিনিস কি, মেয়েদের কেন ছেলেদেরও চুল যদি আঁচড়ানো হয়, তার পরিণামটা কি হয়? কিছু চুল ছিঁড়বে তো, আর সেই ছেঁড়া চুলগুলো কি করবে? আবার আঠা দিয়ে লাগিয়ে দেবে, কি করে? ফেলে দেয়। এখন আর ফেলে না, জমি জমি রাখে, কিনে নিয়ে যায়। তাই? আচ্ছা, আপনি কোন সব বিক্রি করেছেন? না, আমার তো চুলই নেই, আমার ছেলেদের চুল তো কেনে না, মেয়েদের চুল। আপনার কেউ নেই? তারা আছে, তারা এরকম করছে সেটা জানি, এজন্যই বলছি। এখানে বোধহয় সবাই, সকলেই আছে, তার অভিজ্ঞতা। 10,000 টাকা কিলো ইনি ভালো জানে। আপনি এই ব্যবসা করেন নাকি? আচ্ছা, যাই হোক, তারপর শোনাম। তো এই যে চুল কিছু ছেঁড়া থাকে সেগুলো আছে, আবার কিছুটা যে আর কি সুন্দর ফুললেন, কিন্তু ওটা কৃষ্ণ বা রাধারানীর দুইজনেরই নাগালের বাইরে।
তখন কৃষ্ণ বলছেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে উঁচু করে ধরি আর তুমি পাও। কৃষ্ণ তাকে উঁচু করে ধরেছেন এবং যতটা পারলেন, যদি আরো উঁচুতে হয় কি করে, পায়ের পাতার পরে ভর করে দাঁড়ায়, গোড়ালে উঁচু করে, তাই না? তা তখন যে চিহ্নটা থাকবে, সেই চিহ্ন তো পুরো পায়ের চিহ্ন থাকবে না, অর্ধেকটা থাকবে, কেবল সামনের পাতার চিহ্নটা থাকবে, পিছনের চিহ্ন থাকবে না। আবার রাধারানী বেশ নিশ্চিন্ত মানে ফুল তুলছেন, এক হাতে ডাল ধরে আর একটা ফুল তুলছেন, হঠাৎ করে কৃষ্ণ ছেড়ে দিয়েছে, বোঝা গেল তো? রাধারানীর তখন কি অবস্থা, ঝুলছেন, ধরো 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 করে চিৎকার করছেন, কৃষ্ণ আর ধরেন না, হাঁটছেন। এই দৃশ্য দেখে সনাতন হেসেছিলেন, আর সেইটা দেখেই অপরাধ নিয়ে গেলেন অষ্টবক্র মুনি, তাই না? যাই হোক, আমরা এই দৃশ্যগুলো যারা ভক্ত তারা তো সবসময় দেখেন। কি করে দেখেন? ব্রহ্মসংহিতায় সুন্দর করে বললেন, প্রেমাঞ্জনশ্রিত ভক্তি বিলোচনেন শান্ত সদৈব হৃদয়েষু বিলোকায়ন্তি জং শ্যামং সুন্দরম অচিন্ত গুণস্বরূপং গোবিন্দম আদি পুরুষং তমহং ভজামি। অঞ্জন, অঞ্জন কি? কাজল। আগে ছোটবেলায় বাচ্চাদের কাজল পরাতো, এখন পরে না, এখন বড়রা আপনাকে কিনে আনতে বলে নাকি? যাই হোক, তো প্রেম, এই কাজল পড়তে হবে। এই কাজলটার নাম আছে তো, এই কাজলটার কি নাম? প্রেমের কাজল, প্রেমাঞ্জন। বোঝা গেল? প্রেমাঞ্জন আচ্ছ্রিত। চোখটা কেমন হতে হবে? ভক্তি বিলোচন, ভক্তি চোখ। বোঝা গেল? কেমন চোখ হতে হবে? ভক্তির চোখ, অন্য চোখ হলে হবে না, তাতে প্রেমের কাজল লাগাতে হবে। ভক্তির চোখে প্রেমের কাজল, ভক্তি বিলোচনা, শান্ত। এইরকম যারা সাধু আছেন সদৈব, সব সময়ই কি করেন? হৃদয়েষু বিলোকায়ন্তি, তারা সব সময় হৃদয়ে সেই লীলা দর্শন করেন। কিসের লীলা? জং শ্যামং সুন্দরম অচিন্ত গুণস্বরূপম, যে অচিন্ত, যা চিন্তার মধ্যে আনা যায় না, যে গুণস্বরূপের কথা, কিন্তু এই প্রেমের অঞ্জন করে ভক্তির চোখে তারা সেই লীলাই দর্শন করেন। সদৈব হৃদয়েষু বিলোকায়ন্তি জং শ্যামং সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। সেই আদি পুরুষ শ্রী গোবিন্দকে কি আমি ভজনা করি। তো যাই হোক, এইভাবে রাধা রানীকে নিয়ে তিনি ঘুরছেন আর এত সব কাজ করছেন। এক পথ ঘোরা হয়েছে, আর এদিকে গোপীগণ খুঁজছেন, খুঁজতে খুঁজতে হঠাৎ তারা কৃষ্ণের চরণ চিহ্ন দেখতে পেলেন। তারা পৃথিবীকেও জিজ্ঞেস করেছিলেন, হে পৃথিবী, তোমাকে আজ এত পুলকিত দেখছি কেন? কৃষ্ণ যেখানেই থাকুন না কেন, সব সময়ই তোমার বক্ষে চরণ দিয়ে আছেন। অতএব তুমি আমাদের তার সন্ধান বলে দাও। যদি বলো আমি কি করে দেখলাম, লক্ষণে বোঝা গেল
তোমার এত পুলক থেকে আসলো? পুলক কিসে দেখলেন? এই যে অঙ্কুর উদ্গম দেখেন। অঙ্কুর উদ্গম বলতে এই যে নবপল্লব, তারপর নবদুর্বা ইত্যাদি ইত্যাদি তোমার উদয় পরে যে উদয় হয়েছেন, এগুলো কি কিসের লক্ষণ? অষ্টসাত্ত্বিক ভাবের লক্ষণ। অশ্রু, কম্প, পুলক। পুলক আছে না? পুলক হলে কি হয়? পুলকের কি লক্ষণ? আমার মাথা আর আপনার মুন্ডু। পুলক হলে তখন সমস্ত লোমগুলো সোজা হয়ে যায়, একেই বলে পুলক। রোমান্স যাকে বলে, বোঝা গেল? এই সমস্ত লোমগুলো একেবারে যেমন ভয় পেলে লোমগুলো কাটাতে দেয় না, ওই রকম আনন্দ ওই রকম হয়, তো রোমান্স। এই যে গুরু বন্দনার মধ্যেও আছে, এই যে আপনার বিশ্বনাথ চক্রবর্তীতে গুরু বন্দনা আছে না? শ্রী রাধিকা মাধবয়র পার মাধুর্য লীলা গুণরূপ নাম নাম প্রতীক্ষণায় আস্বাদন লোলপস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। মহাপ্রভুর কীর্তন নৃত্য গীত, এই যে করতে তখন রোমান্স, কম্পশ্রু এগুলো সব উদয় হয়। সংসার ও দাবানলের যে কীর্তনটা আছে না, ওইটাই ওর মধ্যেই আছে। এই অঙ্কুর উদ্গম দেখেই বোঝা গেল। তারপরে এখন খুঁজতে 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 হঠাৎ তারা কৃষ্ণের চরণ চিহ্ন দেখতে পেলেন। হাজার হাজার লোকের চরণ চিহ্ন আছে। এইটাই যে কৃষ্ণের চরণ, জানলেন কি করে? এর আগের দিন আমরা বলেছিলাম, মনে আছে? মানুষ চিনবে, মানুষ চরণে চিনবে, আর ঈশ্বর চিনবে চরণে, এটা বলেছিলাম। অর্থাৎ 19টা যে চিহ্ন কৃষ্ণের চরণ তলে আছে, তার মধ্যে 3টেই আমরা বেশি বলি, ধ্বজ, বজ্র আর অঙ্কুশ। অঙ্কুশ কি? অঙ্কুশ দেখেছেন কোনদিন? চেনেন? মাউথের কাছে থাকে, হাতিকে কন্ট্রোল করার জন্য। তা না হলে 200-500 লোক তো হাতিকে কন্ট্রোল করতে পারবে না, অথচ ওইটে থাকলে পরে হাতি কন্ট্রোল হয়ে যায়। কি করে? হাতির ঘাড়ের কাছে একটা ছিদ্র মতো আছে, আর ওটা ওর মধ্যে বসিয়ে দিয়ে যখন টান দেবে না, হাতি বলবে, বাবা তুই কি বলছিস বল, আমি শুনতে রাজি আছি, আমাকে এমনি করে মারিস না। বোঝা গেল? ওকে কন্ট্রোল করার ওইটাই হলো অস্ত্র। যাই হোক, আমরা দেখলাম যে এই ধ্বজবজ্রঙ্কুশ ইত্যাদি চিহ্নাদি দেখেই গোপীগণ বুঝলেন যে আমাদের লোক কৃষ্ণ। এইবার ওই চরণ চিহ্ন ধরে এগিয়ে যাচ্ছেন। চরণ চিহ্ন ধরে এগিয়ে যেতেই দেখ, আরে এটা আরো এক জোড়া চরণ দেখা যায়। এইবার এখানে আবার 4টে ভাগ আছে। স্বপক্ষা, বিপক্ষা, তটস্থা পক্ষা আর সুরিত পক্ষা। বোঝা গেল? স্বপক্ষা, স্বপক্ষা মানে পক্ষ, স্বপক্ষ মানে আমার পক্ষে, তাই তো? আমার পক্ষ বলতে কয়টা পক্ষ আছে ওখানে? 2টো, একটা রাধারানীর আর একটা চন্দ্রাবলীর।
তাই তো? তা যারা চন্দ্রাবলীর দলের লোক, রাধারানী তাদের কাছে কি? বিপক্ষ। এবং যারা রাধারানীর দলের লোক, তারা চন্দ্রাবলী তাদের কাছে কি? বিপক্ষ। অর্থাৎ অবস্থান ভেদে স্বপক্ষা বিপক্ষা নির্ভর করে। আর সুরিত পক্ষা অর্থাৎ আমি অত মাখামাখি নেই, তবে তোমাকে ভালোবাসি। বোঝা গেল কথাটা? এই হলো সুরিত পক্ষা। আর তরস্তা পক্ষা, ওরে ভাই আনন্দ করতে এসেছি, সে রাধারানীর সঙ্গে মিলন হয় হোক আর চন্দ্রাবলীর সঙ্গে মিলন হয় হোক, আমরা একটু যোগ দিয়ে আমরাও একটু কৃষ্ণের সঙ্গে আনন্দ করবো, মিলে গেল। বোঝা গেল? এই হলো তটস্থা পক্ষা। এর মধ্যে আমার কত রকম কথা, ছোট্ট একটা কথা মনে পড়ে গেল। রঘুনাথ দাস গোস্বামীজি, রঘুনাথ দাস গোস্বামীজি রাধা কুণ্ডে থাকতেন তো, ওনার বৈরাগ্যের কথা বলছেন। রঘুনাথের বৈরাগ্য যেন পাষাণের রেখা। পাষাণের রেখা বোঝো? পাষাণের রেখা কি? পাষাণ বোঝো? পাথর। পাথরের পরে যদি একটা রেখা, তার দাগ কাটা হয়, সেটা মিলে যায় কি? মেলে না। ওই রকম রঘুনাথের বৈরাগ্যের সঙ্গে কারোর তুলনা করা যাবে না। এত কঠোর বৈরাগ্য তার। এই রঘুনাথ দাস গোস্বামীজি বহু গ্রন্থ আছে, আর সেগুলো এত প্রেমে ভরা, সেগুলো পাবলিকলি পাঠ করাও অসুবিধা আছে। কেননা সব বলবে তখন, ও এগুলো কৃষ্ণ করলে দোষ নেই, আমরাই করলেই দোষ, ওরাও করতে চাইবে এইগুলো। বোঝা গেল? এই জন্যই বললেন পাবলিকলি পাঠ করা যাবে না ওগুলো। যাই হোক, এখন এই চারটে পক্ষ আমরা দেখলাম। মনে করতে পারো এই চারটে পক্ষের কি কি নাম বললাম? কি কি নাম বললাম? আর রঘুনাথ পক্ষ, কি আনন্দের কথা। স্বপক্ষা, বিপক্ষা, সুরিত পক্ষা, তরস্থা পক্ষা। বোঝা গেল? এই চারটে পক্ষ। তা পক্ষ ভেদ বললাম। যদি আমি চন্দ্রাবলীর লোক হই, ওই রঘুনাথ দাসের যেটা বলছিলাম সেটা বলা হয়নি। এইবার রঘুনাথ দাস গোস্বামীকে একদম ওই প্রত্যেক দিন মাঠা খাওয়াতেন। মাঠা বোঝো? কি? ঘোল। যতটা দিতে চাইতেন রঘুনাথ দাস গোস্বামী নিতেন না, বলে এক ডোনা দেবে। ডোনা কি? ডোনা, ডোনাও চেনো না? না, পাতা দিয়ে যে বাটির মতো তৈরি করে। কোথায় গেল? পাতা দিয়ে খিলি বা বাটির মতো তৈরি করে তাতে যেটুক ধরে ওইটুক, এর বেশি নেব না। একদম একটা পাতার কত বড় হয়, আর তাতে আর কতটুকু বা মাঠা ধরবে। মাথায় কি? ঘোল। তো ওইটুকি। একবার উনি ওই এক জায়গা থেকে বড় পদ্মের পাতা দেখে তুলে নিয়ে এসছেন। তা দেখে ওতে করে দিয়েছেন, এই পাতা কোথায় পেলি? উনি জায়গাটার নাম বললেন, জায়গাটার নাম ভুলে গেছি। এই ওখানে কেন গেছিস? ও চন্দ্রাবলীর জায়গা ওটা। বোঝা গেল কথাটা? অর্থাৎ আমরা রাধারানীর দলের লোক,
চন্দ্রাবলীর দলের ওখানে যে পাতা নিয়েছিস আমাকে ওই পাতায় খাওয়াবি। যাই হোক, তো এই কথাটা বলার জন্যই এদের নিষ্ঠার কথা, এরা তো সবাই মন্দির, তো এই জন্যই আর কি। এইবার রাধারানী কি করলেন, এদিকে এরা খুঁজতে খুঁজতে এসে যখন আরো চরণ পেলেন, ওদিকে রাধারানী বলছেন, আমি না চলতে পারছি না। কি বললেন? আমি আর চলতে পারছি না। তাহলে কোথায় যাবে? তোমার মন যেখানে চায় নিয়ে চলো। রাধারানী যে কথাটা বললেন, কৃষ্ণ এর তল পান না। রাধারানী এই কথাটা বলার অর্থ, কেন মিশে মিশে আমাকে নিয়ে ঘুরছ? তোমার মন তো পড়ে আছো এই গভীরের দিকে। এটা কৃষ্ণ ভেবেছিলেন কি? উনি মনে করলেন যে তখন থেকে হাঁটছেন, বহু হাঁটা হয়েছে, আর চলতে পারছে না। কৃষ্ণ কি বললেন তার উত্তরে? ঠিক আছে, তাহলে আমার কাঁধেই ওঠো। চলতে পারছ না যখন, তখন কি করবেন? আমার কাঁধেই ওঠো। রাধারানী একটা চরণ উঁচু করেছে, কিন্তু তার মনটা এখন কোথায়? গোবিন্দের দিকে। ফলে কৃষ্ণ যে এখন কোথায় আছেন বুঝতে পারেননি। এত সূক্ষ্ম মন কেবল একটা বিষয়ের দিকে নিবদ্ধ থাকে। সঙ্গে সঙ্গে কৃষ্ণকে দেখতে না পেয়ে উনি চিৎকার করে উঠলেন, বলতেও পারছেন না ভালো করে। কি বলছেন? কোয়াশি কোয়াশি, তুমি কোথায়? তুমি কোথায়? এমনি করে বলছেন। বলতে বলতে রাধারানী মূর্ছিতায় হয়ে গেছেন। আবার একটু বাদেই জ্ঞান ফিরল। আবার বলছেন, কোয়াশি কোয়াশি, তুমি কোথায়? তুমি কোথায়? কৃষ্ণ তো তখন এসে বলতে পারতেন, তোমার কাছেই আছি, পাশে আছি, দুঃখ করতে না, এই বলতে পারতেন। বললেন না কেন? ওই যে আমার বিরহে এরা কেমন কাঁদে, কেমন করে, এদের দেখার লোভ আছে। এই লোভে বলতে পারলেন না। দেখবেন কি করে, দেখি রাধারানী কি করে দেখি, এই জন্য বলতে পারলেন না। কেবল আর ওদিকে রাধারানী কেবল মাত্র কোয়াশি কোয়াশি করছে, আর এদিকে গোবিন্দের চরণে নুপুর আছে। নুপুরের শব্দ শুনতে পাচ্ছেন। ওই তো ওরা আসছে আসছে। আমি এবার সরে যাই এখান থেকে। সরে যান কেন? সরে যাবেন কেন? বলছেন, আমি যে রাধারানীকে নিয়ে এলাম এইটা ওরা দেখলো, কিন্তু কেন নিয়ে এলাম, রাধারানীর বিরহটা কেমন, এটা তো ওরা জানে না। তোমরাও বিরহ পেয়েছ,
রাধারানীও বিরহ পেয়েছেন। তোমরা বিরহ পেয়ে সারা বন চষে বেড়াচ্ছ, সবাইকে জিজ্ঞেস করছো, আর দেখো এই মেয়েটা উঠতে পারে না। এর বিরহটা দেখো, শেখো। আর রাস্তা প্রথমে ভেঙে গেল কেন? রাস্তা ভেঙে যাওয়ার কারণ আগেই বললাম, যতক্ষণ পর্যন্ত রাধা আনুগত্য না নেবে ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণভাবে কৃষ্ণকে পাবে না। এই জন্যে আনুগত্য, রাধা আনুগত্য। রাধা রানী কিসে শ্রেষ্ঠ? কেবল মিলনে নয়, বিরহেও তিনি শ্রেষ্ঠ। দেখো বিরহ কাকে বলে। এই বিরহটা দেখাবার জন্য কৃষ্ণ অন্তর্ধান করলেন। তখন তারাও মনে করলেন এত প্রেম, যদি আমরা কোনোদিন কৃষ্ণকে পাই এর জন্যই ভাবো। কৃষ্ণ যদি প্রতিজ্ঞাও করে থাকেন আমাদের দর্শন দেবেন না, আসতে তার হবে কেন? সো কাহা যাও আপহিয়াও পুনহি লোটাবো চরণে। যাবে কোথায়? নিজেই আসবে, এসে আবার চরণে লুটাবে। কেন? নিজে প্রেমাধীন, প্রেমের ঠাকুর। প্রেম আসলে তাকে আসতে তো হবেই। অতএব সেই প্রেমের ঠাকুরকে একমাত্র প্রেমেই পাওয়া যাবে। আর সেই প্রেম পাওয়ার উপায় হলো এই মেয়েটার ভালো করে সেবা করো। তখন তারা সর্বোচ্চ সেবা করে রাধারানীর জ্ঞান ফেরালেন। কি করে জ্ঞান ফেরালেন? কেবলমাত্র নাম করে। নাম শুনতে শুনতে তিনি কি বললেন? সই কেবা শোনাইল মোরে শ্যামনাম, কানের ভিতর দিয়া মরমে ফসিল, আকুল করিল মোর প্রাণ। কি শোনালো এই শ্যামনাম? না জানি কতেক মধু শ্যামনামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারি। কত মধু আছে। শ্রীপাদ রূপ গোস্বামীও বললেন, না জানেই জনেই তা। আমি জানি না। কি জানো না? কিয়ৎ ভৈ কিয়ৎ ভীর অমৃতই কৃষ্ণেতি নামেতি। এই কৃষ্ণ নামে যে কত মধু আছে আমি জানি না। জানো? কর্ণ ক্রোড় কলম্বিনী ঘটয়তে কর্ণার বুধে বৈস্পৃহম। যখন এই কৃষ্ণ নাম শুনি তখন মনে হয়, হে বিধাতা, কেন তুমি আমাকে দুটো কান দিলে? কত কান দেব? কোটি কান কেন দিলে না? তাহলে তো আমি এই মধুর কৃষ্ণ নাম আরো 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 শুনতে পেতাম। হে বিধাতা, তুণ্ডে তাণ্ডবী নিরতিং বিতনুতে। তুণ্ড, তুণ্ড কি? জীব। এই তুণ্ড অর্থাৎ জীব তাণ্ডব নৃত্য করতে থাকে। তখন মনে হয়, হে বিধাতা, তুমি আমাকে মাত্র একটা জিহ্বা দিলে, লক্ষ জিহ্বা কেন দিলে না? তাহলে আমি এই লক্ষ জিহ্বা দিয়ে এই মধুর নাম উচ্চারণ করতে পারতাম। হে কৃষ্ণ, হে বিধাতা, তুমি আমাকে মাত্র দুটো চোখ দিলে কেন? কৃষ্ণের এই মধুর রূপ আমি এই দুটো নয়নে কি করে দেখব? বিধাতাকে বলছে, না জানিস বেটা, প্রেম ধর্ম ব্যর্থ করিস পরিশ্রম, তোর চেষ্টা বালক সমান। বাচ্চার মতো এরকম করিস। বাচ্চারা যেমন ওই নদীর ধারে বানশালি দিয়ে ঘর বানায় না, তারপর সন্ধ্যার সময় মা যেমন এই বাড়ি আয় সব ভেঙে চুরে দিয়ে আবার চলে আসে, তোর চেষ্টাও ঠিক ওই রকম। কিছু বুঝিস না।
প্রেমের কিছু বুঝিস না, ব্যর্থ পরিশ্রম করিস কেন? বলবে তো কি করলাম, চোখ দুটো দিয়েছ কেন? কতগুলো দেব? কোটি দেবে, 1 কোটি চোখ। হ্যাঁ, মোর যদি বোল ধরে কোটি আখি তারে করে, তবে জানি যজ্ঞ সৃজন। তাহা না করিল বিধি, সবে দিল 2, তাহাতে নিমেষ কৃষ্ণ কি দেখিব মুই। সৃষ্টিটা ভালো করে করতে শিখলে না, কোটি আখি তো দিলেই না, কয়টা দিয়েছ? 2, তাতে আবার কি করেছ? নিমেষ দিয়েছ। অর্থাৎ এই নিমেষ মানে পলক, এই পলক ফেলে উঠাতে যেটুকু সময়, সেই সময়টুকু তাদের কাছে মনে হয় যুগ। যুগাই তাং নিমিষে না চক্ষুষা প্রাবদেশায়িতাং শূন্যায়িতাং জগৎ সর্বং গোবিন্দ বিরহে নামি। যারা কৃষ্ণকে ভালোবাসে তাদের কাছে এইরকমই মনে হয়। এই জন্য বলছেন প্রেম কাকে বলে দেখো, এই দেখো প্রেমের মূর্তি। গোপীদের দেখাবার জন্যেই কৃষ্ণ সরে গেলেন, আর এরা সবাই মিলে কি করলেন? রাধারানীকে সেবা করছেন। করুক, সেবা করতে থাকে, সেবা করতে করতে রাধারানীরও জ্ঞান ফিরবেন। আমরাও তারপরের কি ঘটনা সামনের দিন শুনব। আজ এই পর্যন্তই। নিতাই গৌর শ্রীরাম।